আল্লাহ রসুল হিজরতের সময়ও বালু নিক্ষেপ করেছিলেন, কাফেরদের চোখে বালু নিক্ষেপ করে তিনি ঘর থেকে বেরিয়ে আসছিলেন। আর এই যুদ্ধের সময়ও তিনি বালু নিক্ষেপ করেছেন। কী দোয়া পরে বালু নিক্ষেপ করেছেন? তো একটা তাফসিরে পাওয়া যায় শাহাতে লুজুহ, তাদের চেহারাগুলি বিবর্ণ হোক, ধ্বংস হোক, এই কথা বলে আল্লাহ রাসূল বালু নিক্ষেপ করেছেন। আর অন্য বর্ণনায় আছে যে ইয়াসিন সূরার ওই আয়াত পরে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলা আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই দোয়া যদি আপনি আপনার শত্রুতে যদি আপনাকে খুঁজে, তো এই দোয়া পড়বেন মাথায় হাত দিয়ে, তখন দেখবেন শত্রু আপনাকে দেখতে পাবে না। এর সাথে আরও একটা আয়াত আছে, সেটা হলো ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসাল লা তাকাফু দারাকাম ওয়ালা তাকশা। তো এইটা মনে হয় যে সূরা তাহার মধ্যে, তহা, আর এটা তো আপনি এখানেই পাইলেন সূরা ইয়াসিনের মধ্যে। এই দুইটা মাথায় হাত দিয়ে দুইটা আয়াত পাঠ করলে শত্রুরা আপনাকে দেখতে পাবে না। আমাদের ওস্তাদ খোত্তানি হুজুর চীন দেশের খুব বড় নাম করা এশিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস শশীমত, আমরা তার ছাত্র। তো উনি তো বাংলা বলতে পারতেন না, বাংলা জানেন না। তো হুজুর তার সাথে আমরা অনেক চলাফেরা করছি, তার সাথে মানে ভ্রমণ করছি, শশীনাথে ঢাকা গেছি। তো হুজুর বলছেন যে এই মুক্তিযুদ্ধের সময় তো ওনাকে ধরার জন্য মুক্তিবাহিনী ঘরে ঢুকছে। হুজুর বলেন যে আমি এই আয়াত পরে ঘরেই বসেছিলাম, আমাকে ওরা দেখতে পায়নি, খুঁজে টুজে বাইরে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এগুলি আসলেই সত্য, যাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে, তারা এর ফল পাবে। আমাদের সেই হুজুর নিয়াজ মাকদুম, তার জন্য তার পাক শাকের জন্য একার জন্য একটা বাবুর্চি ছিল, তাকে কয়লার আগুন দিয়ে পাক করে দিতে হতো ঘি দ্বারা। ওই কোনো অন্য খাবার উনি খাইতে পারতেন না, ঘি দিয়ে পাক করতে হবে এবং পাথর কয়লা দিয়ে পাক করতে হবে। তার একার জন্য একটা বাবুর্চি এটা ব্যবস্থা করা ছিল। নিয়াজ মাকদুম খুব আল্লাহর ওলি ছিলেন এবং বড় আলেম ছিলেন। তার জানাজায় আমি শরীক হতে পেরেছিলাম ঢাকাতে। উনি মানে রিটায়ার্ডের পরে ঢাকা থাকতেন। তো ওনার হঠাৎ করে বাইতুল মোকাররমে দেখছি তার জানাজা, আমাদের হুজুরের জানাজায় শরীক হলাম। খুব ভাগ্যবান নিজেকে মনে করলাম। তারপর মনে করলাম যে হুজুরের লাশ বহন করব। কিন্তু কাছে যাই দেখি যে ইউনিভার্সিটির সব শিক্ষকরা হুজুরের খাট ধরছে। আমার স্যার তারা, আমি কী করবো? আমি আর চান্স পাইলাম না। সব ইউনিভার্সিটির শিক্ষকরা হুজুরের খাট বহন করে নিয়ে গেল গোরস্থানে। তাহলে এখন দেখেন আল্লাহ যে বলছে কোরআনে যে বালামবাউরির ওখানে যে আমি ইচ্ছা করলে এই এলেমের জন্য, এই এলেমের মাধ্যমে লারাফানাহু বিহা, আমি তাকে বহু উপরে তুলতে পারতাম। তো এখন এই হুজুর তো ইংরেজি জানে না, বাংলাও জানে না, তাই ইউনিভার্সিটির স্যারেরা তার লাশ কান্দে করলো। তাহলে সম্মানটা কি ডিগ্রিতে হয় না কিসে হয়? এখন ভেবে দেখেন। আল্লাহ বলছে যে সম্মান দেওয়ার মালিক আমি। যে বালামবাউরের ওই জায়গায় এই কথাই তো আল্লাহ বলেন আল্লাহ নাসাউল্লাহ রাফানাহু বিহা, আমি ইচ্ছা করলে তাকে যে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞান দ্বারাই তাকে আমি উঁচু করতে পারতাম, সম্মানের অধিকারী করতে পারতাম। আল্লাহকের নাম আখলা এর আর বরং সে কী করলো? জমিনের দিকে ঝুঁকে পড়লো এবং তার অবস্থা কুকুরের মতো হলো। তাহলে সম্মানের জন্য যে আপনাকে বড় ডিগ্রি লাগবে নাও হইতে পারে। দেখেন সাইদি সাহেব কিন্তু অনেক ডিগ্রির মালিক না, তাকে আল্লাহ তাআলা কীভাবে সম্মান দিয়েছেন। কাজে সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহর পথে চললে আল্লাহ ইচ্ছা করলে সম্মান দিতে পারে, কিন্তু সম্মান আমাদের কামনা করা উচিত হবে না। আল্লাহ যদি দেয় সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ব্যাপার। আমরা গোলাম, আবার কেন সম্মান? আমরা তো গোলাম, এই গোলাম হিসেবেই যেন জীবনটা যায়, এটাই সবসময় মনে রাখতে হবে যে আমি গোলাম, আমার কিসের সম্মান? আমার কিছু নাই। আমি যে ঘরে থাকি এটাও আল্লাহর, আমি তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি সব, আমার তো কিছু নাই, আমি তো গোলাম। এভাবেই সবসময় মনে রাখতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআ লিইউতাহহিরাকুম বিহি ওয়া ইযহিবা আনকুম রিজ্জাশ শাইতান
ওয়ালিয়ারবিত আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম। আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইউগাশিকুম তোমাদেরকে ঢেকে ফেলেছিল নুয়াসা তন্দ্রা, তন্দ্রা ঘুম, আধা ঘুম আর কি, যেটাকে ইংরেজিতে ডোজিং বা স্লাম্বারিং। যখন তোমাদেরকে ঢেকে ফেলেছিল তন্দ্রা, আমানাতা মেহনু, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে শান্তি, আমন নিরাপত্তা, শান্তি। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা শান্তি। ওয়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামায়ে মান, বর্ষণ করেছিলেন তোমাদের উপরে পানি, লিয়ুতাহহিরাকুম বিহি, যাতে তিনি পবিত্র করতে পারেন তোমাদেরকে ওই পানির সাহায্যে। ওয়াইযিবু আনকুম রিজজা শাইতান, এবং দূরীভূত করতে পারেন তোমাদের থেকে রেজ্জা শয়তান, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের অসওয়াসা, অপবিত্রতা। ওয়ালিয়ারবিতা আলা কুলুবিকুম, এবং মজবুত করে বেঁধে দিবেন তোমাদের অন্তরগুলি। ওয়ুসাব্বিতা বিল আকদাম, এবং প্রতিষ্ঠিত রাখবেন এর সাহায্যে তোমাদের পাগুলি। তো এখন আমরা বিস্তারিত আলোচনা শুনে আমরা বুঝতে পারব। যুদ্ধের মাঠে ঘুম আসা এটা আল্লাহর রহমত, আর যদি নামাজে ঘুম আসে তা এটা শয়তানের ওয়াসওয়াসা। যুদ্ধের মাঠে সাহাবীরা বলছেন যে আমাদের হাত থেকে মনে হয় তলোয়ারটা পড়ে যাচ্ছে, আবার ধরছি, তলোয়ারটা ঘুমের ঝুলে পড়ে যাচ্ছে, আবার ধরছি। তো এইরকম ঘুম যদি হয়, তো এই ঘুমের পরে মানুষের মধ্যে কঠিন একটা সুস্থতা এবং শক্তি অনুভব করে, এবং সে ব্যাপক প্রবল বেগে সে যুদ্ধ করতে পারে। তো যুদ্ধের মাঠে এরকম নিন্দ্রা আসাটা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা শান্তি, আমানাতান। তো এই জন্য সাহাবায়ে কেরাম বলছেন যে বদরের যুদ্ধে আমরা যুদ্ধের সারিতে দাঁড়ানো আছি, এমন অবস্থা আমাদের ঘুম আসছে, মনে হয় যেন হাত থেকে তলোয়ারটা পড়ে যাচ্ছে, আবার ধরছি। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে নিদ্রা দিয়েছিলেন। আর কি করছিলেন? ওয়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামায়ে মা। 17 তারিখ শুক্রবার দিন যুদ্ধটা হয়েছে বদর, এর আগের রাত্রে, যখন আল্লাহ রসুল তার আগের রাত্রেই বদরে উপস্থিত হয়েছেন, তখন আল্লাহ রসুলের আগে কিন্তু আবু জাহেলের বাহিনী বদরে এসে পৌঁছে গেছিল। এই জন্য বদর নামে যে কুয়াটা, সেই কুয়াটা তাদের দখলে চলে গিয়েছিল। আর ওরা নিম্নাঞ্চলে অবস্থানটা নিয়েছিল, মুসলমানরা ছিল উঁচু অঞ্চলে, এবং এই উঁচু অঞ্চলের বালুগুলো ছিল আলগা, মানে নড়বড়ে, জমাট না। তো এই জন্য মুসলমানরা কিছুটা চিন্তাগ্রস্ত ছিল যে পানির কুয়োটা ওরা নিয়ে নিল, আর আমরা উঁচু জায়গায়, এখানে বালুতে আমাদের পা ভালো করে দাঁড়াবে না, পা স্থির হবে না। তো এজন্য তারা একটু চিন্তিত ছিল। আবার অনেকের এমন গোসল ফরজ হয়েছিল, কিন্তু পানির অভাব ছিল। তো এই সমস্যাগুলির জন্য আল্লাহ তাআলা বদরের রাত্রে, অর্থাৎ বৃহস্পতি দিবাগত রাত্রে আল্লাহ প্রচুর বৃষ্টি বর্ষায় দিলেন। এই বৃষ্টির ফলে মুসলমানদের যে বালিটা মানে আলগা ছিল, সেইটা মানে বালিটা মজবুত হয়ে গেল, শক্ত হয়ে গেল, আর ওদের নিচের জায়গাটা কাদা কাদা হয়ে গেল। আর মুসলমানরা প্রচুর পানি সরবরাহ করলো খাওয়ার জন্য, গোসলের জন্য, উজু করার জন্য। আল্লাহ তাআলা এইভাবে রহমত নাযিল করতে লাগলেন। আল্লাহর পথে মানুষ পা বাড়ালে আল্লাহ আসলে তাকে রহমত করবেই, কিন্তু আল্লাহর নিয়ম আইন কানুনের দিকে খেয়াল রাখতে হবে। কোনো কাজই নিজের ইচ্ছা মতো করা যাবে না। কিন্তু আমরা বর্তমানে কিন্তু অনেকগুলো কাজ করি যেখানে আল্লাহর কোরআনের সাথে মিল নেই, এটা হলো সমস্যা। কোরআনের সাথে মিল না থাকলে আল্লাহর সাহায্য পাওয়ার আশা করা যায় না। তো আল্লাহ বললেন, ওয়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামায়ে মা, এবং আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করা হয়েছিল, লিয়ুতাহহিরাকুম বিহি, যে যাতে করে তোমাদেরকে পবিত্র করেন আল্লাহ তাআলা ওই পানির সাহায্যে। ওয়ুযিবু আনকুমুর রিজসা, এবং
দূর করবেন তোমাদের থেকে অপবিত্রতা শয়তানের। ওয়ালিয়ারবিত আলা কুলুবিকুম, এবং তোমাদের অন্তরগুলিকে দৃঢ় করে বেঁধে নেবেন, মানে মনটা তোমাদের শক্তিশালী হবে। ওই উসাব্বেতা বিল আকদাম, এবং এর মন শক্ত হবে, ওদিকে পাগুলিও তোমাদের স্থির থাকবে। ইউসাব্বেতা স্থির থাকা, পাগুলিও তোমাদের স্থির থাকবে, তোমাদের পাগুলি নড়বে না। বালু এখন বৃষ্টির পানিতে জমাট হয়ে গেছে। এ জিওহি রব্বুকে লাল মালাইকাতে, স্মরণ করো স্মরণীয় ঘটনা, যখন ওহি করলেন, ওহি মানে অধ্যাদেশ জারি করা, আল্লাহ আদেশ করলেন, রব্বুক আপনার রব, হে মোহাম্মদ আপনার রব, ইলাল মালাইকাতে ফেরেশতাদের নিকটে। কি বলে অধ্যাদেশ, কিভাবে আদেশ জারি করলেন? যে আন্নী মাকুম, যে নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযিনা আমানু, তোমরা স্থির রাখো মোমেনদেরকে তোমরা স্থির রাখো মাঠে যেন তারা দুর্বল বা নরবরে হয়ে না যায়। সাউল কিফি কুলুবিল্লাযিনা কাফারুর রওবা, অচিরেই আমি ঢেলে দেব কাফেরদের অন্তরে ভীতি। অতএব ফাদরিবু ফাওকাল আনাক, তোমরা আঘাত করো তাদের ঘাড়ের উপরে, তলোয়ার মারো তাদের ঘাড়ের উপরে। অদ্রিবু মিনহুম কুল্লা বানান, এবং কাটো তাদের সমস্ত আঙ্গুলগুলি। আঙ্গুল কাটা মানে পুরো দেহ কাইটা খণ্ড বিখণ্ড করো, তারপর তো আঙ্গুল কাটা তো শেষে। তো আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে বদর যুদ্ধে যেতে বলছেন, তো ওই ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে আমি তোমাদের সাথে আছি, তোমরা মাঠে যাও, তোমরা মোমেনদেরকে স্থির রাখো। তো 1000 ফেরেশতা আল্লাহ তাআলা বদরের যুদ্ধে নাজেল করেছিলেন। তো এই ফেরেশতা নাজেল হওয়ার জন্য বদর প্রান্তরে একটা পাহাড় আছে। রাসূল তো ছিলেন মদিনা থেকে এইদিকে, আর ওরা ছিল এই বদর কুয়ার এইদিকে। বদর কুয়ার এপারে একটা টিলা ছিল, এই টিলার উপরে ওদের অবস্থান ছিল। তো সকালবেলা যখন আল্লাহ রসুল সৈন্যবাহিনী বিন্যাস করেছেন, তখন এই উঁচু অঞ্চলে সৈন্যবাহিনীকে তিনি সাজিয়েছেন, কাতারবন্দি করেছেন, আর ওরা ওদিকে ছিল, ওদিক থেকে অগ্রসর আসছে। বদর প্রান্তে যখন মুসলমানরা গেলেন, যাওয়ার পরে আল্লাহ রসুল তাদেরকে কাতারবন্দি করলেন এবং লাইনগুলি পরীক্ষা করলেন। পরীক্ষা করার পর আল্লাহ রসুল তার আরিশে চলে গিয়েছিলেন। আরিশ হলো মানে কোরআনে কিন্তু কথাটা এক জায়গায় সাধারণ নয়, আগে পরে আছে। এই জন্য কোরআনে তাফসীর তো এভাবে আমাদের করতে হবে, কিন্তু এমনি যে আমাদের আলোচনা আছে না ইউটিউবে, সেখানে আপনি কিন্তু ধারাবাহিক পাবেন, আর এইখানে একটু এলোমেলো হবে, এখানে যেভাবে আছে সেইভাবে। আল্লাহ রসুল বদর প্রান্তে, তো আমরা তো কালকে আলোচনায় আমরা জানিছি যে আল্লাহ রসুল মদিনা থেকে অন্তত 8 মাইল দূরে জিকার্ত মানে জায়গায় আসার পরে জিবরিল আমিন জানাই দিয়েছেন যে 2 দিক থেকে 2টা দল আসে, তো যে কোনো একটা দলের সাথে আপনার দেখা হবে। তো রাসূল সাহাবীদেরকে জানালেন। এরপরে মানে 40 মাইল দূরে রাওহা নামক জায়গায় আসার পরে আল্লাহ রসুল ওখানে অবস্থান করলেন এবং গুপ্তচর পাঠাই দিলেন আব্দুল ইবনে আরিকাতকে। তিনি বললেন যে কাফেলাটা সমুদ্রের পার বেয়ে, রোহিত সাগরের পার বেয়ে, বদরে ঢোকে নাই, বাইরের থেকে চলে গেছে এদিক দিয়া। তো এখন রাওহা নামক জায়গায় বসে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন যে জিবরিল আমিন তো এইটা বলছে আমাকে যে 2 দলের একটা দলের সাথে দেখা হবে, এবং যে দলের সাথে আমার দেখা হবে ওই দলটা আমার হস্তগত হবে, আমি জিতব। এখন সাহাবায়ে কেরামদের ইচ্ছা যে এই বাণিজ্য কাফেলাটা আমাদের হাতে আসুক, আর আল্লাহর ইচ্ছা যে না মুসলমান এবং কাফেরদের মধ্যে চূড়ান্ত ফয়সালা হোক। তো ওইখানে বসে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের মতামত চাইলেন। যে মতামত চাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ আনুগত্য ব্যক্ত করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ আনুগত্য ব্যক্ত করলেন। এরপরে ওদের মধ্যে আরও যারা সাহাবায়ে কেরামরা ছিল তারাও, তার মধ্যে যেমন মেকদাদ ইবনে আমর নামক একজন সাহাবী ছিলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ
আপনি আমাদেরকে নিয়ে চলেন, কোথায় যাবেন? আমরা বনী ইসরাঈলের মতো বলবো না যে তুমি আর তোমার রব যে লড়াই করো, আমরা এখানে বসে থাকবো। বরং আমরা বলবো যে আপনি এবং আল্লাহ অগ্রসর হন, লড়াই করেন, আমরা আপনাদের সাথে থাকব। আপনি কোথায় নিয়ে যাবেন? আমাদেরকে নিয়ে যান। এমনকি যদি বারকে গেদামে নিয়ে যান, এই বারকে গেদাম হলো আবিসিনের একটা দুর্গম অঞ্চল, যে আমাদেরকে যদি বারকে গেদামে নিয়ে যান তা আমরা আপনার পিছনে থাকবো, আমরা পালাবো না। এটা হলো মুহাজিরদের পক্ষ থেকে তাদের মতামত ব্যক্ত করলেন। এখন আনসার, আল্লাহ চিন্তা করলেন আনসারদের ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ। এর কারণ আল্লাহ রসুল যখন হিজরত করছেন তখন আকাবায় যে সন্ধি হয়েছে, সেখানে আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য তারা যে প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে এই কথা বলা ছিল যে মদিনা শহরে আপনার দায়িত্বে আপনি আসবেন, পথের দায়িত্ব আমাদের না। মদিনা আসার পরে আপনাকে আমরা রক্ষা করব, হেফাজত করব, আমাদের জান মাল, আমাদের স্ত্রী পুত্র সন্তান যেভাবে আমরা রক্ষা করি, আপনাকে আমরা সেভাবেই রক্ষা করব মদিনায় পৌঁছলে, কিন্তু পথের দায়িত্বটা আপনার। তো এখন আল্লাহ রসুল চিন্তা করলেন যে আনসারদের তো মদিনা শহরের বাইরে আমার সাথে রক্ষা বা প্রহরী হওয়া এর কোনো চুক্তি ছিল না, তাহলে এখন আনসাররা কি মনে করে? তখন আল্লাহ রসুল আনসারদের দিকে দৃষ্টি আকর্ষণ করলেন। তো আনসারদের নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের মতামত চাচ্ছেন? যে হ্যাঁ। তখন তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনি যে সত্য আমাদের কাছে নিয়ে এসেছেন তা আমরা বিশ্বাস করেছি। কাজেই আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাবেন চলেন। আপনি সমুদ্রের পাড়ে নিয়ে যাবেন, আপনি যদি সমুদ্রে ঝাঁপ দেন আমরা আপনার সাথে সমুদ্রে ঝাঁপ দেব। যদি যুদ্ধ হয় তাহলে আমাদের লোকেরা কেউ পিছিয়ে থাকবে না, সবাই আপনার সাথে থাকবে এবং তাদের কর্ম দেখে আপনি আনন্দিত হবেন। এভাবে সবাই এই যুদ্ধের মতামত দিল। এরপরে আল্লাহ রসুল ওখান থেকে বদর প্রান্তরে চলে আসলেন। বৃহস্পতিবার বদর প্রান্তে এসে আল্লাহ রসুল নিজে মাঠ পর্যবেক্ষণ করার জন্য আবু বকর সিদ্দিকের সাথে একটা উটে সওয়ার হইয়া দুজনে শ্বশুর জামাই দুজনে মাঠে আসলেন বদর প্রান্তরে। তো আসার পরে এক বৃদ্ধের সাথে দেখা। তো বৃদ্ধকে বলল যে ভাই, আপনি বলতে পারেন যে এই অঞ্চলে এই কি কোরাইশদের বাহিনী আসছে, কি মুহাম্মদ সাল্লামের বাহিনী আসছে, এরকম কোনো খবর আপনাদের কাছে আছে? তার বৃদ্ধ বলে, আপনি কে সেইটা বলেন, তারপর আমি বলবো। আল্লাহ বলে যে না, আপনি আগে বলেন, তারপরে আমরা কারা তা বলবো। এখন এর বৃদ্ধ বলে যে আমাকে যা লোকেরা বলেছে তা যদি সত্য হয়ে থাকে তাহলে কোরাইশ বাহিনী ওই যে বদর কুয়া, ওই কুয়ার ওপরের টিলা, এই টিলার ওপরে, আসলে ঠিক ওখানে ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক জায়গায় আছে তার বাহিনী নিয়ে। এখন ঠিক যেখানে মুসলমানরা ছিল সেই কথাও ঠিক বলছে, আবার মুশরিক যেখানে ছিল সে খবরটাও ঠিকভাবে বলেছে। বলার পরে এখন ও বলে যে এখন আপনারা বলেন, আপনারা কারা? তখন আল্লাহ রসুল বলেন যে দেখেন, আপনি আর আমি একই পানির থেকে সৃষ্টি আমরা। আল্লাহ রসুল পরিচয় দিলেন। এখন ওই লোকটা হয়রান। এই বলে আল্লাহ রসুল দ্রুত চলে আসলেন। আর লোকটা ডাকাডাকি করে, কি বললেন বুঝতে পারলাম না, একই পানি, কোন পানি, ইরাকের পানি না কোন পানি বুঝতে পারলাম না। কিন্তু এটা হলো যুদ্ধের কৌশল, যে আল্লাহ রসুল তাকে জানতে দেবেন না। তার অবস্থানটা আল্লাহ রসুল জানলেন। এরপরে ওই মাঠে আরও গুপ্তচর পাঠালেন আল্লাহ রসুল, 3 জন সাহাবীকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর আরেকজন হলো আল্লাহ রসুলের ফুফাতো ভাই। তো এই 3 জন, তো এই 3 জন মাঠে পাঠালেন যে তোমরা অবস্থা পর্যবেক্ষণ করো। তখন তারা মাঠে এসে দেখতে পাইল যে ওই কোরাইশদের 2টা গোলাম কাজের লোক পানি নেওয়ার জন্য বদরের কাছে আসছে। এরা এই 2টা লোককে বন্দি করলো। আল্লাহ রসুলের ফুফাতো হল জুবাইর ইবনে আওয়াম, হযরত আলী, জুবাইর ইবনে আওয়াম, আর হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই 3 জন। তো এরা ওই 2 জন গোলাম যে পানি নিতে আসে এদেরকে বন্দি করলো। বন্দি করে রাসূলের কাছে নিয়ে গেল। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে তোমরা কাদের লোক? বলে যে আমরা ওদের লোক, আমরা পানি নেওয়ার জন্য আমরা এখানে আসছি।
তখন আল্লাহ রাসূল বলেন যে আচ্ছা বলো তো ওরা কত লোক? তা তো আমরা বলতে পারি না। ওরা কোথায়? ওই দেখাই দিল ওই টিলা, ওর ওপারে আছে। তখন আল্লাহ রাসূল বলেন যে আচ্ছা বলো তো ওরা দৈনিক কয়টা উট জবে করে? তো কয় যে 9টা 10টা। তখন আল্লাহ রাসূল বললেন যে তাদের সংখ্যা তাহলে 1000 হবে। 9টা 10টা 900 থেকে 1000 হবে। তো এরপরে এই রাত মোটামুটি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে রাত পার হলো এবং সাহাবীরা আল্লাহ রসুলের জন্য একটা আরিশ মানে টেম্পোরারি শেড, মানে যেখানে সাময়িকভাবে বিশ্রাম করা যায়, এরকম একটা আরিশ, যেটাকে আপনারা এই উত্তরবঙ্গের টপ্পর বলেন না, টপ্পর গাড়ির উপরে, ওই ধরনের। তো এই আরিশটা সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা নির্মাণ করেছেন। এই মদিনার দিকে যে গিরিপথ, এই গিরিপথের মোহনায় এটা নির্মাণ করছেন রাসূলের বিশ্রামের জন্য। বিশ্রামের জন্য তৈরি করে তিনি বলেন যে আমি এটা এখানে এই জন্য করলাম যে আল্লাহ জানে যে আমরা এই যুদ্ধে আমাদের কি হবে। যদি আমরা ধ্বংস হয়ে যাই তা আল্লাহ রসুলের সওয়ারি এখানে বাধা থাকবে। আল্লাহ রসুল এখানে এসে এখান থেকে এই পথে তিনি মদিনায় চলে যেতে সক্ষম হবেন। মদিনায় যারা আছে তারাও আল্লাহ রসুলকে যথেষ্ট ভালোবাসে, তারা তো জানে না যে আমরা যুদ্ধের সম্মুখীন হব, তাহলে কেউই পিছিয়ে থাকতো না। এখানে এই জন্য এইভাবে ওখানে আরিশ নির্মাণ করলেন রাসূলের জন্য। তো আল্লাহ রসুল শুক্রবার দিন সকালে সৈন্যবাহিনী বিন্যস্ত করে ওখানে আরিশে গেলেন এবং বললেন যে তোমরা আমি ফিরে না আসা পর্যন্ত যুদ্ধ শুরু করবে না। যদি ওরা তীর মারে তাই তোমরা তার জবে তীর নিক্ষেপ করবে, কিন্তু সরাসরি তোমরা আগে আক্রমণও করবে না এবং অন্য কিছু করবে না আমি না আসা পর্যন্ত। আল্লাহ রসুল সে আরিশে গেলেন এবং আবু বকর সিদ্দিক সেখানে ছিলেন। তিনি সেখানে বসে আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি করলেন আর দোয়া করলেন। তিনি বললেন যে আল্লাহ, এই ক্ষুদ্র দলটি আপনার কাছে আমি আপনার উদ্দেশ্যে এই দলটিকে আমি এই যুদ্ধের মাঠে নিয়ে আসি, এদেরকে যদি আপনি ধ্বংস করে দেন তা আপনার নাম নেওয়ার মতো আর পৃথিবীতে কেউ থাকবে না। আপনি এদেরকে রক্ষা করেন, আপনার আপনি প্রতিশ্রুতি পূরণ করেন, আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে আপনি আমাদের সাহায্য করবেন। এভাবে খুব কান্নাকাটি করে দোয়া করছেন। তো এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন যে ওদিক থেকে তীর আসতেছে, একের পর এক তীর আসতেছে, 2জন সাহাবী তাতে আক্রান্ত হয়েছে। তখন তিনি তার আরিশের কাছে ছুটে আসলেন যে আল্লাহ রসুল এখনও কেন আসেন না। তো ছুটে আসার পর ইতিমধ্যে আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রাসূল, যথেষ্ট হয়েছে, আপনি ওঠেন। মোনাজাত করতে করতে আল্লাহ রসুলের পিঠের চাদর পড়ে যাচ্ছিল, আবু বকর সিদ্দিক সেটা পিঠে ধরে রাখতেছিলেন। এইভাবে আল্লাহ রসুল মোনাজাত শেষ করে মোনাজাত আমিন বলে তিনি বললেন আল ফাতহু লাকুম, আল ফাতহু লাকুম, তোমাদের জন্য বিজয়, তোমাদের জন্য বিজয়। আল্লাহ তোমাদেরকে বিজয় দান করেছেন। জিবরিল আমিন 500 ফেরেশতা নিয়ে আসে, মিকাইল 500 ফেরেশতা নিয়ে আসে মাঠে। এভাবে ফেরেশতারা চলে আসতেছে, তোমাদের বিজয়, তোমাদের কোনো ভয় নেই আল্লাহর রহমতে। এবং কে কোনখানে মারা যাবে সে জায়গাগুলো তিনি তাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। তো এইভাবে আল্লাহ রসুল মাঠে লৌহবর্ম তার পরিহিত ছিল দেহের নিচে এবং উপরে, তিনি খুব বীরের মতো মাঠে অগ্রসর আসলেন। আর এদিকে আল্লাহর ওয়াদা অনুযায়ী ফেরেশতা আসলো পাহাড়ে। আল্লাহ রসুল এই সাইডে, পাহাড়টা পূর্ব সাইডে। তো এই পাহাড়ে ফেরেশতা যখন নামতেছিল, ওই পাহাড়ে 2টা লোক ছিল। গেফার গোত্রের একটা লোক তার চাচাতো ভাইকে নিয়ে ওই পাহাড়ে অবস্থান করছিল। যুদ্ধ শেষ হইলে কিছু মালামাল টোকাবে, যুদ্ধে অনেক মানুষ আহত হবে, মরবে, এই সুযোগ গ্রহণ করার জন্য ওরা পাহাড়ে অবস্থান করছিল। কিন্তু ওরা হঠাৎ করে আকাশে মেঘ দেখতে পাচ্ছে। ওই মেঘের মধ্যে ফেরেশতা সাধারণত ব্যাগের মধ্যে থেকে নেমে আসে জমি। এটি আল্লাহর কোরআনের বিবরণ। তোরা দেখ হঠাৎ করে আকাশে মেঘের মধ্যে ঘোড়ার ডাক। তখন ওরা এমনভাবে ভীত হয়ে গেছে যে মেঘের মধ্যে ঘোড়া ডাকে, এটা কেমন কথা। আর সাদা কালো ঘোড়া এভাবে মেঘের মধ্যে দেখতে পাচ্ছে, তার উপরে সওয়ারি। এইটা দেখে গেফার গোত্রের যে ওই লোকটা, ওর যে চাচাতো ভাই, সে একেবারে বেহুশ হয়ে মরেই গেল, আর ও বেহুশ হয়ে পড়েছিল এই অবস্থা দেখে। তো এদিকে আবু জাহেল যখন মক্কা থেকে রওনা করে, তখন সে কাবাগরের গিলাফ ধরিয়া এবং তার সাথীরাও ছিল, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
দুই দলের যে দল সবচেয়ে সঠিক পথে আছে তাদেরকে আপনি সাহায্য করেন। যে দলের দুই দল ভালো, যে দলের দুই দলের যে দল সম্ভ্রান্ত ভালো, আপনি তাদেরকে হেফাজত করেন, সাহায্য করেন। উনি মনে করছে যে আমি ভালো পথে আছি। তো এটা সামনে দেখবেন যে ও যেমন দোয়া করছে, আল্লাহ বলে তোমরা যেমন দোয়া করছো আমি সেইভাবে দোয়াই কবুল করেছি। তোমরা সঠিক দলকে সাহায্য করতে বলেছো, আমি সেটাই করেছি। তো এভাবে আবু জাহেল কাবাগরের গিলাফ ধরে দোয়া করে রওনা করলো। কিন্তু তাদের মনে একটা ভয় ছিল, সেই ভয়টা হলো কেনানা গোত্রের সাথে তাদের ছিল বিবাদ। এখন আবু জাহেল মনে করে যে আমরা সবাই যদি চলে যাই তো এই কেনানা গোত্রের লোকরা যদি এই ফাঁকে আমাদের পরিবার পরিজন আক্রমণ করে, এই নিয়েছে একটু দোটানা ভাব ছিল যে এটা কীভাবে করা যায়। তো শয়তান এই বিষয়টা জানতে পেরে শয়তান ওই গোত্রের নেতার সুরাত ধরে সারাক ইবনে মালেক, ওই গোত্রের একজন নেতা, এই সারাক ইবনে মালেকের রূপ ধরে এই কেনানা গোত্রের সে নেতা আবু জাহেলের সামনে হাজির হলো। হাজির হয়ে বলে যে তোমরা কেনানার পক্ষ থেকে ভয় করছো যে তোমরা বাড়ি থেকে চলে গেলে তারা আক্রমণ করবে, কিন্তু আসলে তা করবে না। আমাকে চেনো যে আমি সারাক ইবনে মালেক, এই কেনানার নেতা। আমি তোমাদেরকে আশ্বস্ত করলাম যে তারা তোমাদের কোনো আক্রমণ করবে না, তোমরা তোমাদের যুদ্ধে যাও, এবং বলতে আমিও তোমাদের সাথে থাকব। এইভাবে শয়তান সারাক ইবনে মালেকের রূপ ধরিয়া ওই কাফেরদের বাহিনীতে ছিল। এখন মাঠে দুই দল জমা হয়ে গেছে, ওরা এইদিকে আর এরা এইদিকে। আল্লাহ রসুল এদেরকে মাঠে বিন্যস্ত করেছেন। এখন ফেরেশতা যখন নামতে শুরু করছে তখন আপনার সামনে আয়াত পাবেন যে শয়তান তখন আবু জাহেলের ভাই হারেস ইবনে হেশামের হাত ধরা ছিল। আবু জাহেলের নাম হলো আমর ইবনে হেশাম আর ওর ভাইয়ের নাম হলো হারেস ইবনে হেশাম। তো হারেস ইবনে হেশামের হাত ধরা ছিল। এখন ও বলে যে আমি থাকবো না, আমাকে ছেড়ে দাও। ইন্নি আরা মা লা তারাও না ইন্নি আকাফুল্লাহ আল্লাহ শাদীদুল ইকাব, যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ কঠিন শাস্তি দিতে, আমারে ছেড়ে দাও। এখন ওকে কেন তুমি বললে আমাদের সাথে থাকো, তুমি ছাড়বে কেন? তখন ওর বুকে ঘুষি মারিয়ে ফেলাই দিয়া শয়তান ওখান দিয়ে দৌড়াতে লোহিত সাগরে ঝাঁপাইয়ে পড়ছে শয়তান। এভাবে শয়তান যুদ্ধের মাঠ থেকে পলায়ন করলো। তো ওরা কিন্তু এটা বুঝতে পারে না যে এই শয়তান, এটা ওরা বুঝেছে যুদ্ধ শেষ হওয়ার পরে যখন ওরা মক্কা ফিরে আসে তখন ওরা নিজেরা বলাবলি করে যে সারাক ইবনে মালেক আমাদের সাথে ওয়াদা দিয়ে সে ওয়াদা ভঙ্গ করছে। তো সারাক ইবনে মালেক বলে যে আমি তো জানিই না যে তোমরা কবে বদরে গেছো। তখন বোঝা গেল যে এটা ছিল শয়তান। আর ওরা ওই সময় মনে করছে যে এই সারাক ইবনে মালেক যাচ্ছে, শয়তান যাচ্ছে, তা ওরা বোঝে নাই। তাহলে এখন দেখেন শয়তান কিন্তু সরাসরি রাসূলের জীবনীতে আপনার বেশ কয়েকবার পাবেন। দারুন নদওয়াতেও শয়তান সরাসরি যখন আল্লাহ রসুলকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল তখন শয়তান সরাসরি সেখানে নজদের এক শাইখের বেশে কিন্তু সেই দারুন নদওয়াতে সে উপস্থিত হয়েছিল। তো এইভাবে আল্লাহ রসুল সৈন্যবাহিনী বিন্যস্ত করেছেন। বিন্যস্ত করার পরে কাফেরদের একটা লোক খুব দুর্দান্ত জ্ঞানী এবং চালাক চতুর, উমায়ের ইবনে ওহাব, এই লোকটা ওদের পক্ষ থেকে আসে একটা ঘোড়ায় চড়ে আইসে মুসলমানদের চতুর্দিকে একটা চক্কর লাগালো। চক্কর লাগাইয়ে ওদের কাছে বলল যে মুসলমানরা যারা আছে তারা 300-র বেশি হবে না, তবে তারা এমনভাবে পজিশন নিয়েছে যে তাদের এই 300 লোককে হত্যা করলে তোমাদেরও 300 লোক মরতে হবে, তাছাড়া তোমরা পারবে না। এই শোনার পরে কাফেরদের মধ্যে একটা মনোবল হারালো, একটা দুর্বলতা এসে গেল যে আমরা 300 লোক মরবো আর এই মারবো, এটা কী জন্য আমরা এটা করব। আবার এদিকে দুর্বলতার আরও একটা কারণ আছে, সেটা হলো এই যে আবু সুফিয়ান তো লোহিত সাগরের পার বেয়ে এদিক থেকে মক্কার রাস্তায় চলে গেল, আর ওদিকে আবু জাহেল আসতেছে। তা আবু জাহেল যখন জোহফা নামে জায়গায় আসছে তখন আবু সুফিয়ান তাকে খবর দিছে যে আমি কাফেলা নিয়ে নিরাপদে চলে আসছি, তুমি ফিরে আসো, তোমার বদরে যেতে হবে না। কিন্তু আবু জাহেল বলে যে আমি ফিরব না, আমি বদরে যাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা চূড়ান্ত ফয়সালা না করে আমি ফিরব না। সেখানে আমি দাস দাসিনিয়া নাচ গান হবে,
সেখানে প্রত্যেক দিন 10টা উট জবে করা হবে, আমরা 10 দিন সেখানে থাকবো, এইসব প্ল্যান নিয়ে আমি রওনা হয়েছি। আমি এখান থেকে ফিরবো না। 10 জন লোক তাদের প্রত্যেকে একদিনের খরচ বহন করবে। এর মধ্যে আবু জাহলের নাম ছিল, উতবা বিন রবিয়ার নাম ছিল, সাহেবা বিন রবিয়ার নাম ছিল, আবুল বক্তারির নাম ছিল, তারপর হাজ্জাজের 2 ছেলে নবিয়া, মুনাব্বা, তারপরে এভাবে মোট 10 জন লোক তাদের নাম লিস্টিভুক্ত ছিল। নজর ইবনে হারেসের নাম ছিল, নজর ইবনে হারেস। তো এইভাবে 10 জন লোকের নাম ছিল। আল্লাহ রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নাম ছিল। এই মোট তাফসিরে 12 জনের নাম পাওয়া যায়, কিন্তু ইতিহাস বলে 10 জনের কথা, কিন্তু তাফসিরে 12 জনের নাম পাওয়া যায়। আমার ইতিহাস সিরাতে দেখবেন। তো এইভাবে এই লোকেরা এক এক দিনের খরচ বহন করবে। কিন্তু বদরে আসার পরে মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রে এখানে আসছে সবাই, শুক্রবার ভোরেই যুদ্ধ সংগঠিত হয়েছে। তো এখন এই উমর ইবনে ওয়াহাব, এই লোকটা যে ওদেরকে খবর দিল যে ওদের মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হয়েছিল, যে আমরা অযথা, আমাদের কাফেলা চলে গেছে, আমরা এখানে কেন মরব। তখন তারা আবুল বক্তারি এবং অন্যান্য, এই আবুল বক্তারি কিন্তু 10 জনের একজন ছিল। এদেরকে তারা মানে এদের সেনাপতি ছিল কিন্তু উতবা বিন রবিয়া, এই বদরে কাফেরদের। কিন্তু উতবা বিন রবিয়া সেনাপতি, আবু জাহল মাঝখানের বড় মাতুব্বর। এখন উতবা বিন রবিয়া সে আবু জাহলকে থামাবার জন্য লোক পাঠালো যে আবু জাহলকে বলো যেন এই যুদ্ধটা না হয়, আমরা অযথা লোকজন আমাদের মরবে, ক্ষতি হবে। তখন আবু জাহল, হ্যাঁ এটা কী করে হতে পারে? উতবা বিন রবিয়ার একটা ছেলে আবু হুযাফা, এই আবু হুযাফা প্রথম শ্রেণীর মুসলমান, বহু আগে ইসলাম গ্রহণ করেছে। এখন ওরা কয় যে ওর ছেলে মুসলমান, মুহাম্মদ সাল্লামের দলে আছে, সেই জন্য যুদ্ধ করতে চায় না। এখন তাকে একটা বড় চাপ দিল। তো আরবে হলে এগুলি যুদ্ধের ইন্ধন, যুদ্ধকে উস্কিয়ে দেওয়ার জন্য এগুলো আরবের লোকেরা করতো। যে শেষ পর্যন্ত যুদ্ধের জন্য এরা প্রস্তুত হলো যে আমরা যুদ্ধ করবই। আল্লাহ যখন যুদ্ধে মুসলমানদের কাতার পরীক্ষা করতেছিলেন, তখন একটা লোক, তার নাম হলো সুয়াদ ইবনে গাজিয়া। এই সুয়াদ ইবনে গাজিয়া একটু কাতার ভঙ্গ করে সামনে দাঁড়াই রয়েছে। এখন আল্লাহ হাতে একটা তীর ছিল, তার দ্বারা ইশারা করছে তুমি পিছু হটো। এখন ইয়া রাসূলুল্লাহ, আমি তো পেটে আঘাত পেয়েছি, আমি এর প্রতিশোধ চাই। এখন আল্লাহ রসুল তার কাপড় জামা তুললেন, কি পরিমাণ ব্যথা পাইছো, তুমি প্রতিশোধ নাও। তখন ওই সুয়াদ ইবনে গাজিয়া আল্লাহ রসুলের পেটে চুম্বন করতে শুরু করলেন। তখন আল্লাহ রসুল বলেন যে তুমি এ কৌশল কেন অবলম্বন করে? তখন তিনি বললেন যে আমাদের সামনে যে অবস্থা, তাতে মনে হয় যে আপনার সাথে আর জীবনে দেখা হবে না, এই জন্য এই নিয়ামত, এই জন্য আমি গ্রহণ করলাম। তো এভাবেই মুসলমানরা সারিবদ্ধভাবে এখানে ছিল, কিন্তু মূল শক্তি তো আল্লাহর পক্ষ থেকে 1000 ফেরেশতা, সাদা কালো ঘোড়া, এবং এদের সামনে কিছু ফেরেশতা সামনে টেকে পৃথিবীর কিছু। তো এভাবে যুদ্ধ শুরু হওয়ার পূর্বে প্রথমে হলো মানে মল্লযুদ্ধ, অর্থাৎ একের সাথে এক। ওরা 3 জন বাইরে আসলো, উতবা বিন রবিয়া, সাহেবা বিন রবিয়া আর ওলিদ ইবনে উতবা, উতবার ছেলে ওলিদ। 3 জন বের হয়ে আসলে বলে আসো আমাদের সাথে কে মোকাবেলা করবে। তখন আল্লাহ রসুল আনসারদেরকে বললেন যে আপনারা 3 জন বের হন। তো আনসাররা 3 জন বের হলো। বেরে যখন তাদের সামনে গেল, তারা বলল যে আপনাদের সাথে আমরা লড়াই করব না, আমরা লড়াই করব আমাদের যে ভাইরা আমাদের দেশ থেকে পালাই আসে তাদের সাথে লড়াই করব। তখন আনসাররা ফিরে আসো, আল্লাহ রসুলের কাছে বলা হলো। তিনি বললেন যে তাহলে মুহাজির যারা, তাদের মধ্যে থেকে 3 জন বের হও। তখন আল্লাহ রসুলের 2 চাচা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাইদা, হামজা, উবাইদা এবং হযরত আলী চাচাতো ভাই, জামাই। তো এখন হযরত আলী লড়বেন হলো ওলিদ ইবনে উতবা, যে সবচেয়ে বয়সে কম, তার সাথে, তার মোকাবিলায়। আর হামজা বিন আব্দুল মুত্তালিব, তিনি হলেন উতবা বিন রবিয়ার সাথে লড়বেন। আর সাহেবা বিন রবিয়ার সাথে উবাইদা, রাসূলের চাচা। কিন্তু আলী দিনও তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করলেন,
আর রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তিনিও উতবা বিন রবিয়াকে হত্যা করলেন, কিন্তু সায়বা বিন রবিয়া রসুলের চাচা উবায়দাকে জখম করে ফেললেন। শেষ পর্যন্ত আলিয়াদানু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা তাদের প্রতিদ্বন্দ্বীকে হত্যা করার পরে সায়বাকে আক্রমণ করে তাকে হত্যা করে এবং আল্লাহ রসুলের চাচা ওনাকে টেনে নিয়ে আসেন, কিন্তু পরে উনি মদিনায় ফেরার পথে উনি প্রতিমধ্যে ইন্তেকাল করেন। এবং এই ওবায়দা আল্লাহ রসুলের চাচা, তো আল্লাহ রসুল এনাকে নিজে কবরে নামিয়েছেন, তার কবরে নামিয়ে তাকে কবরে রেখেছে। এটা খুব বড় ফজিলতের ব্যাপার, এটা তার ভাগ্যে জুটেছে। তো এইভাবে যখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হওয়ার পরে এখন ফেরেশতারা মানে শুধু কাইটে যাচ্ছে, সব ফিনিশ করে যাচ্ছে। এভাবে একজন সাহাবী বলেন যে আমি এক মুশরিকের পিছে তাকে আক্রমণ করলাম, কিন্তু এর মধ্যে দেখতে পাইলাম যে লাঠির আঘাত শোনা যাচ্ছে। এরপরে দেখি তার লাশটা আমার সামনে, কে মারলো কী করলো কিছু বলতে পারি না। আর একজন বলেন যে আমি একটা লোকের পিছনে ধাওয়া করলাম, মুশরিকের পিছনে ধাওয়া করলাম, আমি তাকে আক্রমণ করি নাই, কিন্তু কে যেন তার কল্লাটা কাইটে আমার সামনে ফেলাই দিয়েছে। অবাক কাণ্ড। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করছে হামজা তো আব্বাস রসুলের ছোট চাচা তখন ইসলাম গ্রহণ করেন নাই, উনি তো ওদের সাথেই আসছিল। তো আব্বাস রাদিয়াল্লাহুকে যে বন্দি করছে আবুল ইয়াসার। তো আল্লাহ রসুল বলে, আবুল ইয়াসার তুমি আমার চাচাকে কীরকম বন্দি করলে, তুমি তো তার সাথে অনেক দুর্বল। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারি না, তখন কয়েকটা লোক আমাকে সাহায্য করেছে, কিন্তু সেই লোকগুলি আমি পরে আর দেখতে পাচ্ছি না। আল্লাহ রসুল বলেন এরা ছিল আল্লাহর ফেরেশতা। তো যুদ্ধটা খুব অল্প সময়ের মধ্যেই সমাপ্ত হয়েছে। এই যুদ্ধে আবু জাহেলের হত্যা। আবু জাহেল এক কিনারায় তার উটের উপরে সওয়ার ছিল। তো সেখানে আফরার দুই ছেলে মাজ এবং মুআব্বাস দুই ভাইয়েরা ছিল কিশোর। তো হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু বলেন যে আমার কাছে প্রথম ছেলেটা মাজ এসে বলে, চাচা আবু জাহেল কোথায়, একটু দেখাই দেন। তা উনি বলে যে বাবা তুমি ছেলে মানুষ, তুমি আবু জাহেল থেকে কী করবা? তাহলে আমি ওয়াদা করেছি যদি আমি তাকে দেখতে পাই তা আমি তাকে হত্যা করব, অথবা তার সামনে আমি নিহত হব। এরপরে অন্য ভাই মুআব্বাস আইসা ওই একই আব্দুর রহমান ইবনে আওফকে জিজ্ঞাসা করেন, আরে একই কথা বলেন। তখন তিনি দেখাই দিলেন যে ওই যে লোকটা দেখো, ওই আবু জাহেল। তখন এরা বাস পাখির মতো ছুটে গিয়ে আবু জাহেলকে আক্রমণ করলো, দুই ভাই মাজ মুআব্বাস, এবং তার হাঁটুতে এমনভাবে আঘাত করলো যাতে হাঁটু কেটে মানে হাড্ডি বের হয়ে গেল। এরপর সে পড়ে গেল এবং ওই আহত অবস্থায় সে মাটিতে পড়া ছিল। যুদ্ধের প্রায় শেষ অবস্থায় আল্লাহ রসুল যখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে আবু জাহেলের কী খবর, তখন একজন সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি। তখন তিনি এসে দেখেন তিনি হলেন উবাইদুল্লাহ। তিনি এসে দেখেন যে আবু জাহেলের তখন ও প্রাণটা ভিতরে আসে, তিনি তার বুকের উপরে উঠে বসছেন, বসে তারপর তার গলা কাটার প্রস্তুতি নিয়েছেন। আবু জাহেল বলে যে রাখাল তুমি বড় উঁচু জায়গায় বসেছ, তো আমার গর্দানটা লম্বা করে কাটো যাতে মানুষে বুঝতে পারে যে এটা নেতার মাথা। বুঝতে পারছেন, মরার সময় শয়তান ওর থেকে পিছিয়ে ওঠে নাই। এভাবে আবু জাহেলের মাথা ওয়াইদুল্লাহ তিনি আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলেন, মানে ইয়া রাসূলুল্লাহ আবু জাহেলের মস্তক। এরপরে আর একটা খুনের কথা আপনার বলছি, বেলালের মনিব উমাইয়া, বিরাট ধনী আরবের, উবাইয়া দুই ভাই। তো এই উমাইয়া বেলালের মনিব ছিল। এই উমাইয়া যুদ্ধে অংশগ্রহণ করছিল বদরে। তো এই উমাইয়া আব্দুর রহমানের আফকে বলে যে আব্দুর রহমান তোমাকে আমি অনেকগুলো দুধওয়ালা উঠনি দিব, তুমি আমাকে রক্ষা করো, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, তুমি আমাকে বাঁচাও। তখন আব্দুর রহমান চিন্তা করলো যে ও বড় ধনী মানুষ, অনেক কিছু আছে আমি পাবো ওর থেকে, তো ওকে আশ্রয় দিল। তো আশ্রয় দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তো দেখে ফেললো যে এই উমাইয়া। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে আনসারদেরকে বললো যে আমাকে সাহায্য করেন,
এই উমাইয়া আমাকে বহু অত্যাচার করেছে, আমি উমাইয়াকে দেখতে পাচ্ছি, আমি আজকে তাকে ছাড়ব না। তখন আনসারদের সহযোগিতা নিয়ে যখন বেলাল মাঠে অগ্রসর হলেন, তখন আব্দুর রহমান আব তাকে বাঁচানোর জন্য বলেন, তুমি বসে পড়ো। তো বসে পড়ছে, আব্দুর রহমান আব তার ঘাড়ির উপরে বসছে তাকে রক্ষা করার জন্য, কিন্তু কাজ হয় নাই। বেলালের দিন তো নিচ থেকে তলোয়ার ঢুকিয়ে দিয়েছে, তাতে আব্দুর রহমান এমনি আফের পাও কেটে গেছিল। এইভাবে উমাইয়া এইভাবে তার পরিণতি হয়েছে। তো মুহূর্তের মধ্যে এভাবে 70 জন কাফের নিহত হলো, 70 জন তারা বন্দী হলো, এবং এভাবে মুহূর্তের মধ্যে যুদ্ধের সমাপ্তি হলো। যুদ্ধের সমাপ্তির পরে আল্লাহ রসুল 24টা লাশ বদর কুয়ার মধ্যে নিক্ষেপ করতে অর্ডার দিয়েছিলেন। তার মধ্যে উতবা বিন রবিয়ার লাশ, যার ছেলে আবু হুজাফা মুসলমান, প্রথম শ্রেণী সাহাবী। তো আল্লাহ রসুল এই আবু হুজাফার দিক লক্ষ্য করে বলছেন, আবু হুজাফা, তোমার মনে কি কষ্ট পাচ্ছ যে তোমার পিতাকেও টেনে হেঁচড়ে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেওয়া আছে? তখন আবু হুজাফা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্য কোনো কষ্ট নাই, মনে এটাই কষ্ট যে আমার আব্বা একজন জ্ঞানী মানুষ ছিল, আমি মনে করেছিলাম যে সে বিষয়টা বুঝতে পারবে, আপনাকে চিনতে পারবে, কিন্তু সে যে এটা বুঝতে পারে না, এইটার জন্য আমার মনে খুব কষ্ট যে আমার বাবা জ্ঞানী মানুষ হয়েও কেন এটা বুঝতে পারল না। এরপরে আল্লাহ রসুল সেখানে 3 দিন অবস্থান করেন বদর প্রান্তরে। 3 দিন অবস্থান করার পরে তিনি আবার মদিনা দিকে রওনা হয়ে যান। তো সাফরা নামক উপত্যকায় গিয়ে আল্লাহ রসুল 2 জন বন্দীকে হত্যা করার আদেশ দেন। একজনের নাম হচ্ছে নজর ইবনে হারেস, আর একজনের নাম হচ্ছে উকবা বিন আবি মুঈত। এই নজর ইবনে হারেস, তার কথা তো কোরআনে আছে যে আল্লাহ যদি আপনার এই কোরআন সত্য হয় তো আমাদেরকে পাথর বর্ষে আমাদেরকে হত্যা করেন। তারপরে এই নজর ইবনে হারেস এই দেশ বিদেশে ব্যবসা করতো, খুব বড় বণিক ছিল, ধনী মানুষ। সেই বিদেশ থেকে বিভিন্ন রাজা বাদশাদের জীবন কাহিনী ইতিহাসগুলো নিয়ে আসিয়া সেগুলা পড়ার জন্য মজলিস করতো, দাস দাসী কিনে নিয়ে আসতো মনোরঞ্জনের জন্য বড় নেতাদের, এবং এই অনুষ্ঠান করতো কোরআনের বিরুদ্ধে, যে মুহাম্মদ সাল্লাম যা বলে তোমাদেরকে যে পূর্ববর্তী নবী রাসূলদের ইতিহাস, আমিও তো বলি দেখো এই মানে কোথায় ইস্পান্দারিয়া, রোম, এই বড় বড় রাজা বাদশাদের কাছে এই নিয়ে একটা পৃথক মজলিস করতো কোরআনের বিরুদ্ধে। এই জন্য এই নজর ইবনে হারেসকে আল্লাহ রসুল অর্ডার দিলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছেন যে একে হত্যা করা হোক। আর উকবা বিন আবি মুঈত হলো ওই দুষ্ট যে আল্লাহ রসুলের ঘাড়ের উপরে উডের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিলেন, তারপরে রুমাল গলায় খিঁচে রুমাল দ্বারা আল্লাহ রসুল হত্যা করতে চেয়েছিলেন। এই উকবা বিন আবি মুঈত, এই 2টা লোককে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল হুকুমে সাফরা নামক উপত্যকায় এই 2টা লোককে হত্যা করেন। বাকি বন্দীদেরকে নিয়ে মদিনায় উপস্থিত হন। এখন আমরা একটু আবার আগাই দেখি, তারপর আবার আলোচনা করব। আল্লাহ বলেন যে আমি এই ব্যবস্থাটা তাদের জন্য করলাম যে মুসলমানকে সাহায্য করার জন্য আমি 1000 ফেরেশতা নামালাম। জালিকা ইহা বিয়ান্নাম, নিশ্চয়ই এজন্য যে তারা শাকুল্লাহ, যে তারা বিরোধিতা করেছে আল্লাহর ও রাসূল এবং আল্লাহর রাসূলের। শাক্কা মানে বিরোধিতা করা, তারা বিরোধিতা করেছে আল্লাহর এবং তার রাসূলের। আমায়ু শাকিকিল্লাহ রাসূলহু, এবং যারা বিরোধিতা করে আল্লাহর এবং তার রাসূলের, ফাইনাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তি দানকারী। শাদীদুল ইকাব। জালিকুম, তোমাদের এই সব, এই যে তোমাদের জন্য যা আল্লাহ তাআলা শোনালেন, ফাজুকুহু, এটা তোমরা এই স্বাদ গ্রহণ করো, এই পিটান, শাস্তি, বন্দী হওয়া, এগুলির স্বাদ তোমরা গ্রহণ করো। ওয়ান্না লিল কাফিরিনা আযাবান নার, এবং নিশ্চয়ই কাফেরদের জন্য আগুনের শাস্তি রয়েছে। এই শাস্তি তোমাদের শাস্তি না, এটা হলো পৃথিবীতে শৃঙ্খলা রক্ষা করার জন্য, কিন্তু প্রকৃত শাস্তি তোমাদের হবে হাসরের ময়দানে বিচারের পর। ওয়ান্না লিল কাফিরিনা আযাবান নার, নিশ্চয়ই কাফেরদের জন্য আগুনের শাস্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এজা লাকিতুমুল্লাযীনা কাফারু জাহাফান, এজা লাকিতুম, যখন তোমরা সাক্ষাৎ করো, আল্লাযীনা কাফারু, কাফেরদের সাথে, জাহাফান মানে যুদ্ধে, সামনাসামনি যুদ্ধে, ফালা তুয়াল্লুহুমুল আদবার, তোমরা দেখাবে না তাদেরকে পিঠ, আদবার মানে পিঠ সমূহ,
ফিরাবে না তোমরা তাদের দিকে তোমাদের পিঠ। আল্লাহ তাআলা মানে ফিরানো, তোমরা তাদের দিকে পিঠ ফিরাবে না, পালাবে না। আমাই আল্লামি আবাজেন দুবরাহু, এবং যে ফিরাবে তাদের দিকে ইয়ামাইজেন যুদ্ধের দিনে দুবরাহু তার পিঠ, হ্যাঁ ফিরাবে না, কিন্তু ইল্লা ব্যতীত মুতাহাররিফান লিল কিতাব, মানে যুদ্ধের কোনো কৌশল অবলম্বন করার জন্য। যে তুমি পালাচ্ছ, তারা মনে করবে যে পালাচ্ছে, কিন্তু তুমি ঘুরেই তুমি আক্রমণ করবে। তুমি যুদ্ধের কৌশলের জন্য তুমি যদি পিছে হটবার ব্যাক করে তুমি যদি আবার আক্রমণ করো, সেটা তো করতে পারবা। এটা বলা হয়েছে মুতাহাইয়াজান ইল্লা মুতাহাররিফান, মুতাহাররিফানি কৌশল, মানে যুদ্ধের কৌশল অবলম্বন করার জন্য। আও মুতাহাইয়াজান ইলা ফিয়াতিন, অথবা পিছনের কোনো দলের সাথে আশ্রয় গ্রহণ করার জন্য। পিছনে তোমার লোক আছে, তুমি পিছনে ফিরে তাদের সাথে তাদের আশ্রয় গ্রহণ করতে চাচ্ছ, এজন্য ফিরতে পারবা। তার দুইটা শর্ত, একটা হলো যে তুমি যুদ্ধের কৌশল অবলম্বন করার জন্য, আর একটা হলো পিছনে তোমাদের যে লোক আছে তাদের সাথে তুমি মিলিত হওয়ার জন্য। এই দুই অবস্থা ছাড়া তুমি যদি তাদেরকে পিঠ দেখাও, পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে কী হবে? ফাকাদ বাআবে গযাবে মিনাল্লাহ, অবশ্যই ফিরে আসবে আল্লাহর গজব, আল্লাহর পক্ষ থেকে তার উপরে আল্লাহর গজব, অসন্তুষ্টি ফিরে আসবে। মা ও জাহান্নাম, এবং তার ঠিকানা হবে জাহান্নাম, হবে বিসাল মাসির, আর কত নিকৃষ্ট সেই ঠিকানা। আল্লাহ এখন বলছেন কি সামনে দেখেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা তাদেরকে হত্যা করো নাই, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন। আল্লাহ তার ফেরেশতার দ্বারা মারছে, এই জন্য তোমরা তাদেরকে হত্যা করো নাই, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন। এরপরে কি, ওমার রামাইতা এজ রামাইতা, এবং আপনি নিক্ষেপ করেন নাই বালু, এজ রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে কাফেরদের প্রতি বালু নিক্ষেপ করেছেন 2 মুষ্টি, কোন বর্ণায় 3 মুষ্টি, ডানে বামে মাঝে। এই বালু যখন নিক্ষেপ করেছেন, যে সমস্ত কাফেরদের চোখে বালু প্রবেশ করেছে। তো এই নিক্ষেপটাকে আল্লাহ কি বললেন? যে এটা আপনি করেন নাই, আল্লাহ করছে। দেখেন কত বড় সম্মানের কথা রাসূলের জন্য। রামাইতা, আপনি যখন নিক্ষেপ এজ রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন। আলিউবুল মুমিনিনা মিনহু বালান হাসানা, এবং যাতে আল্লাহ পরীক্ষা করতে পারেন মোমেনদেরকে ইহার সাহায্যে, বালান হাসানা, উত্তম পরীক্ষা। আল্লাহ রাসূল হিজরতের সময়ও বালু নিক্ষেপ করেছিলেন, কাফেরদের চোখে বালু নিক্ষেপ করে তিনি ঘর থেকে বেরিয়ে আসছিলেন। আর এই যুদ্ধের সময়ও তিনি বালু নিক্ষেপ করেছেন। কী দোয়া পরে বালু নিক্ষেপ করেছেন? তো একটা তাফসিরে পাওয়া যায়, শাহাতে লুজুহ, তাদের চেহারাগুলি বিবর্ণ হোক, ধ্বংস হোক, এই কথা বলে আল্লাহ রাসূল বালু নিক্ষেপ করেছেন। আর অন্য বর্ণনায় আছে যে ইয়াসিন সূরার ওই আয়াত পরে, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলা আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই দোয়া যদি আপনি আপনার শত্রুতে যদি আপনাকে খুঁজে, তো এই দোয়া পড়বেন মাথায় হাত দিয়ে, তখন দেখবেন শত্রু আপনাকে দেখতে পাবে না। এর সাথে আরও একটা আয়াত আছে, সেটা হলো ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসাল লা তাকাফু দারাকাম ওয়ালা তাকশা। তো এইটা মনে হয় যে সূরা তাহার মধ্যে, তহা, আর এটা তো আপনি এখানেই পাইলেন সূরা ইয়াসিনের মধ্যে। এই দুইটা মাথায় হাত দিয়ে 2টা আয়াত পাঠ করলে শত্রু আপনাকে দেখতে পাবে না। আমাদের ওস্তাদ খোত্তানি হুজুর, চীন দেশের খুব বড় নাম করা এশিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিসিন শশীমাতা, আমরা তার ছাত্র। তো উনি তো বাংলা বলতে পারতেন না, বাংলা জানেন না। তো হুজুর, তার সাথে আমরা অনেক চলাফেরা করছি, তার সাথে মানে ভ্রমণ করছি, শশীনাথের ঢাকা গেছি। তো হুজুর বলছেন যে এই মুক্তিযুদ্ধের সময় তো ওনাকে ধরার জন্য মুক্তিবাহিনী ঘরে ঢুকছে। হুজুর বলেন যে আমি এই আয়াত পরে ঘরেই বসেছিলাম, আমাকে ওরা দেখতে পায়নি, খুঁজে টুজে বাইরে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এগুলি আসলেই সত্য, যাদের একিন আছে, বিশ্বাস আছে, তারা এর ফল পাবে। আমাদের সেই হুজুর নিয়াজ মাকদুম, তার জন্য, তার পাক শাকের জন্য একার জন্য একটা বাবুর্চি ছিল।
তাকে কয়লার আগুন দিয়ে পাক করে দিতে হতো ঘি দ্বারা। ওই কোনো অন্য খাবার উনি খাইতে পারতেন না, ঘি দিয়ে পাক করতে হবে এবং পাথর কয়লা দিয়ে পাক করতে হবে। তার একের জন্য একটা বাবুর্চি এটা ব্যবস্থা করা ছিল। নিয়াজ মাকদুম খুব আল্লাহর ওলি ছিলেন এবং বড় আলেম ছিলেন। তার জানাজায় আমি শরীক হতে পেরেছিলাম। ঢাকাতে উনি মানে রিটায়ার্ডের পরে ঢাকা থাকতেন। তো ওনার হঠাৎ করে বাইতুল মোকাররমে দেখছি তার জানাজা, আমাদের হুজুরের জানাজায় শরীক হলাম। খুব ভাগ্যবান নিজেকে মনে করলাম। তারপর মনে করলাম যে হুজুরের লাশ বহন করব। কিন্তু কাছে যাই দেখি যে ইউনিভার্সিটির সব শিক্ষকরা হুজুরের খাট ধরছে। আমার স্যার তারা, আমি কী করবো? আমি আর চান্স পাইলাম না। সব ইউনিভার্সিটির শিক্ষকরা হুজুরের খাট বহন করে নিয়ে গেল গোরস্থানে। তাহলে এখন দেখেন আল্লাহ যে বলছে কোরআনে যে বালামবাউরির ওখানে যে আমি ইচ্ছা করলে এই এলেমের জন্য, এই এলেমের মাধ্যমে লারাফানা হবে, আমি তাকে বহু উপরে তুলতে পারতাম। তো এখন এই হুজুর তো ইংরেজি জানে না, বাংলাও জানে না, তাই ইউনিভার্সিটির স্যারেরা তার লাশ কান্দে করলো। তাহলে সম্মানটা কি ডিগ্রিতে হয় না কিসে হয়? এখন ভেবে দেখেন। আল্লাহ বলছে যে সম্মান দেওয়ার মালিক আমি। যে বালামবাউরের ওই জায়গায় এই কথাই তো আল্লাহ বলেন আল্লাহ নাসাউল্লাহ রাফানা হবে, আমি ইচ্ছা করলে তাকে যে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞান দ্বারাই তাকে আমি উঁচু করতে পারতাম, সম্মানের অধিকারী করতে পারতাম। ওরা কেন আখলা এর আর বরং সে কী করলো? জমির দিকে ঝুঁকে পড়লো এবং তার অবস্থা কুকুরের মতো হলো। তাহলে সম্মানের জন্য যে আপনাকে বড় ডিগ্রি লাগবে নাও হইতে পারে। দেখেন সাইদি সাহেব কিন্তু অনেক ডিগ্রির মালিক না, তাকে আল্লাহ তাআলা কীভাবে সম্মান দিয়েছেন। কাজে সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহর পথে চললে আল্লাহ ইচ্ছা করলে সম্মান দিতে পারে, কিন্তু সম্মান আমাদের কামনা করা উচিত হবে না। আল্লাহ যদি দেয় সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ব্যাপার। আমরা গোলাম, আবার কেন সম্মান? আমরা তো গোলাম, এই গোলাম হিসেবেই যেন জীবনটা যায়, এটাই সবসময় মনে রাখতে হবে যে আমি গোলাম, আমার কিসের সম্মান? আমার কিছু নাই। আমি যে ঘরে থাকি এটাও আল্লাহর, আমি তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি সব, আমার তো কিছু নাই, আমি তো গোলাম। এভাবেই সবসময় মনে রাখতে হবে। আচ্ছা, ওই আয়াতটা যদি আপনারা পরে বলেন তো আমি আয়াতটা দেখে বলে দেবো। ওই ফাদরুল্লাম তারিকাং ফিল বাহারি আবাসাল লা তাকাফু দারাকাম ওয়ালা তাকসা, সম্ভবত তহার মধ্যে আমি আয়াতের নাম্বারটা বলে দেবো আপনার পরে। জালিকুম আন্নাল্লাহ, আল্লাহ বলেন তোমাদের এই যে কিছু হলো, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মোহেন, তিনি অপমানকারী, কাইদাল কাফিরিন, কাফেরদের ষড়যন্ত্রকে। কায়দা মানে মকর, ষড়যন্ত্র, প্লট, স্ট্র্যাটেজি। কাফেরদের ষড়যন্ত্রকে তিনি দুর্বল করে দেন, তিনি অপারক করে দেন, পরাজিত করেন। এন তাস্তাবতেহ ফাকাত জাআকুমুল ফাতহ, যদি তোমরা বিজয় কামনা করো তো অবশ্যই তোমাদের কাছে বিজয় আসছে। কাবাগারে গেলাপ ধরিয়ে তোমরা বিজয় কামনা করছিলে না যে আল্লাহ সত্য দলকে আপনি বিজয় দান করেন? আল্লাহ বলেন যে বিজয় তো তোমাদের কাছে আসছে, যে দোয়া করছো আমি সেই দোয়াই কবুল করছি। ওয়ান তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা বিরত হও তাহলে তোমাদের জন্য ভালো হবে। ওয়ান তাউদু, এবং যদি তোমরা আবার ফিরে আসো অন্যায় করার জন্য, জুলুম করার জন্য, নাউদু, আল্লাহ বলেন আমিও ফিরে আসবো আমার শক্তি নিয়ে। ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআ, এবং তোমাদের দল তোমাদের কোনো উপকার করতে পারবে না। তোমরা দলে ভারী, তোমরা সবসময় মনে করো আমরা বড় দল, আমরা জিতবো, এই করবো। আল্লাহ বলেন তোমাদের দল, ফিয়াত মানে দল, তোমাদের দল তোমাদের কোনো উপকারে আসবে না। আল্লাহ কাসুরাত, যদিও তারা খুব অনেক হয়, কাসুরা মানে বেশি, অনেক, দল যদি অনেক হয় তবুও তাতে কোনো উপকার হবে না। ওয়ান্নাল্লাহ মাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মোমেনদের সাথে আছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মোমেনদের সাথে। এখানে রুকু 19। তাহলে এই যুদ্ধের নীতিমালাগুলো আপনারা ভালো করে বুঝবেন যে আল্লাহ তাআলার পছন্দনীয় আমল হলো তিনি একটা রক্তক্ষয়ী যুদ্ধ, হক এবং বাতেল, এই যুদ্ধ তিনি দেখতে চান। এই জন্য তিনি এই দুইটা দলই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং দুইটা দলকেই তিনি ক্ষমতা দিয়েছেন যাতে এই যুদ্ধটা পৃথিবীতে বহাল থাকে। এটা কিন্তু আল্লাহর একটা মহান ইচ্ছা।
আর আল্লাহর পক্ষে যারা থাকবে তারা যদি যুদ্ধ নাও করে এবং একদলে যদি মাঠে যুদ্ধ করে তাহলে সবার জন্য যুদ্ধ করার প্রয়োজন থাকে না। এটা কিন্তু ফরজে কিফায়া। তাহলে আমরা যুদ্ধ করছি না, কিন্তু আমাদের পক্ষ থেকে তো একটা বিশাল একটা বড় বাহিনী তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে। কাজে আমরা যে যুদ্ধের মাঠে নাই তাদের ফরজে কিফায়া, ওনারা করছে, আমাদের করতে হচ্ছে। আমরা তাদের সমর্থন করছি, তাদের অর্থ যোগাচ্ছি, তাদের বেতন ভাতা তো আমাদের টাকা থেকে দেওয়া হচ্ছে। কাজে আমরা যে একেবারে যুদ্ধের মধ্যে নাই এ কথা বলা যাবে না। এখন তাদের দায়িত্ব এটা। এখন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে সেটার জন্য তারা আল্লাহর কাছে দায়ী থাকবে, আমরা দায়ী না। কাজে যুদ্ধের নীতিমালা সম্পর্কে অনেক জ্ঞান দরকার। এগুলো বুঝতে হবে যে কীভাবে এই কাজগুলো করতে হয়, আল্লাহ তাআলা কি আইন দিয়েছে কোরআনে, এগুলো সব আপনি পাবেন এই সূরার মধ্যে। কত লোক হলে যুদ্ধ করবেন, কি করবেন না করবেন সব বলা আছে। এই পর্যন্তই থাকলো আজকে।